এগেইনস্টে। রাউন্ড নাম্বার 6 এ আমরা ইতিমধ্যেই চলে এসেছি। রেড হকি পারবেন সমতায় নিতে নাকি 2 রাউন্ডের ব্যবধানে এগিয়ে যাবে রিফ্লেক্স ইউনাইটেড, সেটাই কিন্তু এবার নির্ধারণ হবে। হোল্ড করতে চায় না, তারা একদম ফাস্ট ফরওয়ার্ড এগেইনস্টে প্রোভাইড করতে কুইক ফাইট করে যাচ্ছেন। প্রোডোসের কিছু ব্যবহার হয়ে গিয়েছে রিফ্লেক্সের তরফ থেকে। তাসিন একদম ভিতরে ঢুকে পড়বেন, একদম মুখের মধ্যে ঢুকে নিজামকে ডাউন করবেন এই জায়গাটিতে। টাকলা 0-4 কেউ কিন্তু ওয়েস্টার্ন ড্যামেজ করে যাচ্ছেন এই জায়গাটিতে। তাসিন ব্যাক টু ব্যাক ব্লেড অপেক্ষা করছেন একটা ভালো স্কোপের, একটা ভালো সময়ের। অলরেডি তার টিমমেট নিজামকে ওই জায়গাটিতে তুলে ফেলা হয়েছে। সোর্স এবং ব্লেড একদমই নিউট্রাল থাকবেন। ব্লেড উদ্দেশ্য করে গ্রেনেড ছুড়ে দেওয়া হয়েছে, বাট খুব ভালোভাবে ডজ করেছেন এই জায়গাটিতে। ব্লেড শটন থাকবে তার হাতে, ইলেকট্রোথেরাপি থেকে বেশ ভালোভাবেই তাসিনকে কিন্তু হিল করা হচ্ছে। এবং তাসিনকে দেখে আসলে মনে হচ্ছে না যে সে একটু হলেও আমি বলবো যে ব্যাক লাইনে থেকে খেলবে বা একটু হোল্ড করবে। জাস্ট ম্যাচের 28 সেকেন্ডের মাথায় একটা কুইক রাশ অ্যান্ড প্লেয়ারকে তুলে নিয়েছেন ওই জায়গাটিতে। তারা জাস্ট হোল্ড করছে কখন শুরু হবে এবং তারা ঝাঁপিয়ে পড়বে রেড হক্সের উপরে। এন্ড দেখো কত দ্রুততার সাথে তারা কিন্তু এলিমিনেশন গুলো তুলছে। যদিও এবার রেড হক্স কিন্তু একটু দেখে স্ট্র্যাটেজিক্যালি এটাকে ডিফেন্ড করেছে। ব্লেডকেও কিন্তু এই মুহূর্তে ফ্লিকার একটা ভালো কভার দেওয়ার জন্য প্রস্তুত। ব্লেড দাঁড়িয়ে পড়েছে এন্ট্রেন্সে, সামনের দিক থেকে আসবে গোটা রিফ্লেক্স স্কোয়াড এই জায়গাটাতে গেট কিপ করছে। ব্লেড এবং কুসুম একসাথে চার্জ করবেন। এই রাউন্ডে আবারও রেড হক্সের কাছে যাবে। আরো একটা 3-3 মোমেন্ট আমরা দেখবো কিনা। সামনের দিক থেকে প্লেয়ার আসবে, ডিফেন্স ব্যারিয়ার ক্রিয়েট করছে রিফ্লেক্স। 4টি প্লেয়ার একসাথে রয়েছে। ফ্লিকার আপার রাউন্ড থেকে বেশ